হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওটাতে ডিসকাস করব, এটা তোমাদের রিকোয়েস্ট ছিল যে এমবিএ কোর্সের ফিস কিরকম লাগে আর কি সেটা নিয়ে, আর এমবিএ কোর্সের এন্ট্রেন্স এক্সাম কি কি দিতে হয়। এটা আমি আগের ভিডিওটাতেও বলে দিয়েছিলাম, তাও অনেকে তোমরা কমেন্টে জিজ্ঞেস করেছিলে যে এন্ট্রেন্স এক্সামের জন্য কিভাবে প্রিপেয়ার করব, কি কি এন্ট্রেন্স এক্সাম আছে, তাহলে সেটাও বলে দেবো। সো ফার্স্ট এন্ট্রেন্স এক্সামটা বলে দিই। এন্ট্রেন্স এক্সাম এমবিএ এর জন্য মেইনলি যেটা হয় দ্যাট ইজ ক্যাট। ক্যাটটা তোমরা দেবে আফটার গ্র্যাজুয়েশনের পরেই ক্যাট এক্সামটা দিতে হয়। তো সেটার প্রিপারেশনটা খুব ইজি এই জন্য হয়ে যায় কেননা গ্র্যাজুয়েশনে 3টে বছর যে তোমরা টাইম পাচ্ছ তার সাথে সাথেই তোমরা কিন্তু ক্যাটের প্রিপারেশনটা করতে পারবে। 3 years আই থিঙ্ক এনাফ টাইম টু প্রিপেয়ার ফর ক্যাট। 3 বছর যদি ভালো করে প্রিপেয়ার করো ক্যাটের জন্য, 3 বছর না করলেও ইভেন যদি 2 বছরও করো ক্যাটে একটা ভালো র্যাঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। সেকেন্ড হচ্ছে জিম্যাট, গ্র্যাজুয়েশন ম্যানেজমেন্ট অ্যাপটিটিউড টেস্ট। জিম্যাটও দিতে পারো ক্যাট না দিলে, বাট ক্যাট দেওয়া হচ্ছে বেস্ট। আইআইএম এ কিন্তু ক্যাটের পার্সেন্টাইলটাই দেখা হয়। জিম্যাট অফকোর্স দিতে পারো, সেটাও দিতে পারো ফর ম্যানেজমেন্ট এন্ট্রেন্স, এটা সেকেন্ড। সিলেবাস মোর অর লেস সেম দ্যাট অফ ক্যাট। আর কিছু কিছু কলেজেসে আলাদা আলাদা কিন্তু এন্ট্রেন্স এক্সাম হয়, যেরকম জেভিয়ার্সের জ্যাট বলে একটা এক্সাম হয়, নার্সিমঞ্জি কলেজের এনএমএটি বলে একটা এক্সাম হয়, সিম্বায়োসিসের স্ন্যাপ বলে একটা এক্সাম হয়। এরকম প্রত্যেকটা আলাদা আলাদা যে বড় বড় ইউনিভার্সিটিস আছে যেখানে কিনা খুব ভালো এমবিএ কোর্সেস অফার করা হয়, তাদের প্রত্যেকের আলাদা এক্সাম হয়। তো এটা তোমাকে একটু দেখে নিতে হবে যে তুমি এক্স্যাক্টলি কোন কলেজে পড়তে চাও, তো সেখানেও তুমি সেই এন্ট্রেন্স এক্সামটা অ্যালং উইথ ইয়োর ক্যাট দিতে পারবে। আরেকটা জিনিসও বলে রাখি যে ক্যাটের পার্সেন্টাইল যেটা হয় সেটা কিন্তু অল অ্যাক্রস সব জায়গাতেই অ্যাকসেপ্টেড হয়। শুধু যদি ক্যাটও দাও তাহলেও কিন্তু সেখানে তোমার যদি পার্সেন্টাইল ভালো থাকে তাহলে অফকোর্স তুমি ভালো যে বেস্ট ইনস্টিটিউটসগুলো আছে সেখানে চান্স পেয়ে যাবে। ইনফ্যাক্ট আইআইটি আইআইএম এ ক্যাট স্কোরটাই মেনলি দেখা হয়। তো আমি তো তোমাদেরকে সাজেস্ট করবো যে যারা মনে করছো যে এমবিএ করবে তারা কিন্তু গ্র্যাজুয়েশনের সাথে সাথেই প্রিপারেশন নেওয়া শুরু করে দেবে ফর দ্য এন্ট্রেন্স এক্সাম। অনেকটা টাইম তোমরা পেয়ে যাবে। আর যদি মনে করছো গ্র্যাজুয়েশনের সাথে সাথে তোমরা এন্ট্রেন্স এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারোনি, টেক এ ইয়ার ড্রপ, কোনো প্রবলেম নেই। এতে 1 বছর ড্রপ করে ফুল ইয়ারটা যদি তুমি প্রিপেয়ার করো ফর দ্য এক্সামস, খুব ইজিলি কিন্তু ক্যাট ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড ক্যাট এক্সামটা কিন্তু খুব বেশি ডিফিকাল্ট না, যেরকম নিট হয় কিংবা তোমার আইআইটির যে এন্ট্রেন্স এক্সাম জেইই হয় অতটাও কিন্তু ডিফিকাল্ট না। সো ক্যাট ক্লিয়ার করা কিন্তু কম্পারেটিভলি অনেকটাই ইজি। এবার চলে আসি ফিজের ব্যাপারটাতে। সো ফিজটা অনেকটাই ভ্যারি করে এখানে। আইআইএম এর ফিজটা আমি প্রথমে ডিসকাস করবো, কেননা আইআইএম এ একটা তো এমবিএ যেটা নর্মাল কোর্স হয় সেটা হচ্ছে, সেটা তো ফিজটা বলবোই। তার সাথে সাথে অনেক ধরনের কিন্তু আরো কোর্সেস আইআইএম অফার করে, সেই ফিজগুলো আমি ডিসকাস করে দেবো। সো আইআইএম এ যদি তোমার একটা নর্মাল এমবিএ করতে লাগে তাহলে যেটা 2 years এমবিএ, সেটা করতে মোটামুটি 12 লাখ টু 32 লাখ অব্দি খরচা হতে পারে ডিপেন্ডিং আপন উইচ আইআইএম। যেরকম আইআইএম জোকা যেটা কলকাতাতে, সেখানে করতে 32 লাখ খরচা আসে, কিন্তু সেটা এখানেই আবার আইআইএম শিলং যেটা আছে সেখানে হয়তো করতে 16 লাখ মতো খরচা আসে এমবিএ, নর্মাল এমবিএ যেটা 2 years কোর্স। এবার আইআইএম এর র্যাঙ্কিং এর ওপর সেটার ফিজটা ডিপেন্ড করে। সেটার অনেকগুলো আইআইএম আছে অল অ্যাক্রস ইন্ডিয়া, প্রত্যেকটা আইআইএম এর ডিফারেন্ট ফিজ। এটা তোমরা লিস্ট একটা পেয়ে যাবে ইন্টারনেটে, সেখান থেকে দেখে নিতে পারো ফিজটা কত। আমি যে নাম্বারসগুলো বলছি শুনে হয়তো অনেকের ভয় লাগবে, 16 লাখ 32 লাখ, চিন্তা করার কোনো দরকার নেই। আইআইএম এ যদি তুমি চান্স পেয়ে যাও আর তোমার কাছে যদি এই টাকাটা নাও থাকে কোনো প্রবলেম হবে না, সেখানে এডুকেশন লোন পেয়ে যাবে। আপ টু 10 লাখ অব্দি এডুকেশন লোন খুব ইজিলি পাওয়া যায় আইআইএমস এ, ওই ইনস্টিটিউট থেকেই ওরা দিয়ে দেয়। তারপরে ওদের অনেক রকমের স্কিম থাকে অ্যান্ড অনেক কোম্পানিরা কিন্তু স্পন্সর করে দেয়। যদি তোমরা ইকোনমিক্যালি উইক ব্যাকগ্রাউন্ড থেকে আসছো, যেখানে হয়তো তুমি ফিজটা দিতে পারবে না এবং আইআইএম এ তোমার পার্সেন্টাইল আছে, তুমি সেখানে ক্লিয়ার করে নিয়েছো, তোমার অ্যাডমিশন হয়ে গেছে, তো প্রচুর কোম্পানিজ আছে যারা কিন্তু তোমার ফিজটা স্পন্সর করে দেবে। তো ফিজ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, এক্সামটা ভালো করে ক্লিয়ার করো। আইআইএম এ যদি চান্স পেয়ে যাও কোর্স তোমরা করতেই পারবে, সেখানে ফিজ কিন্তু কোনো ব্যারিয়ার হয়ে দাঁড়াবে না। নেক্সট বলে দিই এক্সিকিউটিভ এমবিএ। নাও এক্সিকিউটিভ এমবিএ আমি আগের ভিডিওটাতে ডিসকাস করেছিলাম, এটা তাদের জন্য যারা অলরেডি জব করছো কিংবা কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো, এবার এক্সিকিউটিভ এমবিএ করতে চাও। সেখানেও খরচাটা মোটামুটি সেমই পড়ে, ফ্রম আইআইএমস 31-32 লাখ পড়ে। এই এক্সিকিউটিভ এমবিএটা তোমরা আইআইএম থেকে করতে পারো। এখানে হয়তো তোমরা অতটাও সুবিধা পাবে না, যেটা নর্মাল এমবিএ এর ক্ষেত্রে অনেকগুলো অ্যাভিনিউজ থাকে যেখান থেকে আর কি স্পন্সরশিপ পাওয়া যায়। এখানে কিন্তু যেটা এক্সিকিউটিভ এমবিএ হয় সেই খরচাটা মোটামুটি নিজেদেরকেই বেয়ার করতে হয়।
আরেকটা রকমের এমবিএ হয় প্রোভাইড করে আইআইএম, দ্যাট ইজ পিজিপিএক্স। না পিজিপিএক্স হচ্ছে 1 year এমবিএ, এটাও এক্সিকিউটিভ এমবিএ এর মতোই, বাট এটার যে কোর্স ফিসটা এগেন ইটস 32-33 lakhs, মোটামুটি জাস্ট লাইক দ্য নর্মাল এমবিএ, বাট এটা একটা 1 year কোর্স। উইদিন 1 year কিন্তু তোমাকে ফুললি ইকুইপ করে দেওয়া হয় উইথ অল দ্য নলেজ অ্যান্ড অল, যেখানে তুমি মানে একদম ইন্ডাস্ট্রি টপ নেটওয়ার্কিং করতে পারবে। অ্যান্ড এই কোর্সটা করলে প্রচুর বেনিফিটস পাওয়া যায়। জেনারেলি পিজিপিএক্স যে কোর্সগুলো হয় এগুলো কোম্পানিজরাই স্পন্সর করে থাকে, কোম্পানি থেকে ইন্টার্নশিপ থেকে এই কোর্সগুলো করানো হয়। তুমি চাইলে নিজেও কিন্তু করতে পারো, নিজের খরচাতেও করতে পারো, আর খুব ভালো এখানে কেরিয়ার অপরচুনিটিস পাওয়া যায়। কতটা ভালো পাওয়া যায় এটা ডিসকাস করার তো দরকার নেই, বিকজ তোমরা সবাই জানো আইআইএম কতটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট। এবার চলে আসি প্রাইভেট কলেজেস। নাও প্রাইভেট কলেজের ফিসটা মোটামুটি ভ্যারি করে ফ্রম 3 lakhs to 20 lakhs, নাও ডিপেন্ডিং আপন দ্য কলেজ। কয়েকটা প্রাইভেট কলেজ যেগুলো কলকাতার মধ্যেই আছে সেগুলোর ফিস আমি ডিসকাস করে দেবো। ক্যালকাটা ইউনিভার্সিটি 1 lakh per year, মানে মোটামুটি ধরে নাও 2 লাখ টাকা 2.5 লাখ টাকা মতো খরচা আসবে ফর ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটিতে কিন্তু ক্যাট দিয়েই অ্যাপিয়ার করতে হয়। ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডি 5 lakh, NSHM 5 lakh, সিস্টার নিবেদিতা 3 to 6 lakh, IISWBM very good institute 10.5 lakhs, MIT University 8 lakhs, Calcutta Business School 7 lakhs, Heritage School of Business 6 lakhs, Praxis Business School 7.8 lakhs। যে কটা আমি গুগলে সার্চ করে পেয়েছি সেগুলোর ফিস আমি মোটামুটি বলে দিলাম। এবার যেগুলো আমি ফিস বলছি ইটস ভেরিয়েবল, এর সাথে 19-20 হতেই পারে, অনেক কিছু অ্যাডিশনাল চার্জেস থাকে, হস্টেল ফিস থাকে, অনেক কিছু থাকে এর মধ্যে, এর কম হতে পারে বেশিও হতে পারে। আমার উদ্দেশ্য হলো তোমাদের ফিস সম্বন্ধে একটা আইডিয়া দিয়ে দেওয়া, যেটা কিনা তোমরা চেয়েছিলে। আর তোমরা যদি এক্সিকিউটিভ এমবিএ করতে চাইছো ফ্রম এনি প্রাইভেট কলেজেস, সেখানে খরচাটা মোটামুটি ওই 2 লাখ থেকে 3 লাখ মতো চলে আসে। এক্সিকিউটিভ এমবিএ ছাড়াও কিছু পিজি ডিপ্লোমা প্রোগ্রাম থাকে। এমবিএ ওগুলো বেসিক্যালি মানে বিজনেস ম্যানেজমেন্টের ওপরেই পিজি ডিপ্লোমা প্রোগ্রাম, সেগুলো মোটামুটি 1 year প্রোগ্রাম হয়, যেখানে এগুলো কোম্পানিরাও অনেক সময় স্পন্সর করে থাকে। আর সিম্বায়োসিস এরকম প্রচুর 1 year পিজি ডিপ্লোমা প্রোগ্রাম প্রোভাইড করে ফর এক্সপিরিয়েন্স প্রফেশনালস, সেগুলো দেখতে পারো, চেক আউট করতে পারো। নার্সিমঞ্জি কলেজ প্রচুর এরকম 1 year পিজি ডিপ্লোমা প্রোগ্রাম দেয়, সেগুলো তোমরা চেক আউট করতে পারো। ভেরি গুড ফর প্রফেশনালস যারা কিনা 1 year 2 years এক্সপিরিয়েন্স আছে চাকরিতে, তারা এগুলো চেক আউট করতে পারো। বিকজ এগুলো করার পর কিন্তু তুমি সেম ইন্ডাস্ট্রিতে যেই জায়গাতে কাজ করছো সেই জায়গাতে খুব ভালো ভালো অপরচুনিটিস পেয়ে যাবে, নেটওয়ার্কিং হয়ে যাবে। যারা নিজের বিজনেস করবে ভাবছো, এন্টারপ্রেনারশিপ নিয়ে জানতে চাইছো, দ্য বেস্ট ওয়ে ইজ টু ডু অ্যান এমবিএ। এখানে একটা ভালো ইনস্টিটিউট থেকে এমবিএ করতে পারলে, আইআইএম অথবা যে টিয়ার 1 ইনস্টিটিউটস আছে তার সাথে নেটওয়ার্কিং করতে পারলে কিন্তু তোমার এই যে বিজনেস করার যে জায়গাটা এটা অনেকটা ইজি হয়ে যায়। সো ইউ ক্যান চেক আউট দিস কোর্সেস। ভিডিওটা শেষ করার আগে আরেকটা জিনিসও বলে দেবো, প্রত্যেক বছরই কিন্তু প্রত্যেকটা আইআইএম আইআইটিস ম্যানেজমেন্ট রিলেটেড প্রচুর কোর্স তারা রিলিজ করে, যেগুলো হয়তো ঠিক এক্স্যাক্টলি এমবিএ না, বাট ম্যানেজমেন্ট রিলেটেড কোর্সেস ফর প্রফেশনালস। সেই কোর্সগুলো কস্টলি হয় অবভিয়াসলি, সেই কোর্সগুলোর প্রাইসও 5 lakhs 6 lakhs মতো হয়। কোনোটা 1 year কোর্স হয়, 6 months কোর্স হয়, ম্যাক্সিমাম অনলাইন হয়, আর কিছুটা করে হয়তো 2-1 দিন 4 দিন 5 দিন তোমাদের ওখানে গিয়ে ক্লাস করতে হবে। এই কোর্সেসগুলো যারা প্রফেশনালস আছে তারা চেক আউট করতে পারো, বিকজ দিজ আর এগেইন ভেরি গুড কোর্সেস। আর এখানে নেটওয়ার্কিং তোমাদের খুব ভালো হবে। স্পেশালি আমি বলবো যারা হয়তো তোমরা ফ্রিল্যান্সিং অথবা এন্টারপ্রিনারশিপ এরকম জিনিস ভাবছো, যে নিজে কিছু একটা করবে, জব করতে চাইছো না, তাদের জন্য এই কোর্সগুলো ইজ ওয়ান অফ দ্য বেস্ট। কেননা এইসব জায়গা থেকে কিন্তু তুমি খুব ভালো নেটওয়ার্কিং তৈরি করতে পারবে, যেটা একটা বিজনেস করার জন্য বা নিজে একটা কিছু করার জন্য খুব বেশি দরকার। হোপফুলি আমি তোমাদের যে ডাউটটা ছিল রিগার্ডিং ফিজ ফর এমবিএ সেটা ক্লিয়ার করতে পেরেছি। আরও যদি কিছু ডাউটস থাকে, কিছু জিজ্ঞাসা থাকে, তাহলে কমেন্ট সেকশনে লিখে জানাও। ডেফিনেটলি আপকামিং ভিডিওসে আমি সেই ডাউটসগুলো তোমাদের ক্লিয়ার করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।